বলে দুনিয়াটা তো অনেক বাদশাই শাসন করলো, এর ভিতরে উন্নত মানের একজন বাদশা ছিল, নাম তার হারুনুর রশিদ। হারুনুর রশিদের অনেকগুলো মন্ত্রী ছিল, মন্ত্রী পরিষদের অনেক সদস্য ছিল। কিন্তু এতগুলো সদস্য থাকার পরেও একজন মন্ত্রীরে হারুনুর রশিদ খুব পছন্দ করত। সব মন্ত্রীরা হারুনুর রশিদের কাছে অনেক কিছু চায়, কিন্তু ওই মন্ত্রীটা হারুনুর রশিদের কাছে কোনো কিছু চায় না। বাচ্চা মনে মনে ভাবে, সবাই এত কিছু চায় কিন্তু আমার কাছে কেন কিছু চায় না? সে কি আমার কাছ থেকে কোনো কিছু পাওয়ার যোগ্যতা রাখে না, তাকে আমি তাকে দেওয়ার মতো যোগ্যতা রাখি না? বাদশা মন্ত্রীরা ডাক দিয়া বলে, রে ভাই, এত মন্ত্রী আমার সদস্য, এতগুলা মন্ত্রী থাকার পরেও আমি তোমারে অনেক পরিমাণে ভালোবাসি, অনেক মহাব্বত করি, সবাই সব কিছু চাই, কিন্তু তুমি আজ পর্যন্ত আমার কাছে একটা জিনিসও চাইলা না। তুমি কি আমার কাছে চাওয়ার মতো যোগ্যতা রাখো না, নাকি আমি তোমাকে দেওয়ার মতো যোগ্যতা রাখি না? ওই মন্ত্রী বলে, বাচ্চা, যদি আপনি অভয় দেন তাহলে না চাওয়ার ব্যাপারটা বলতে পারি, কেন আমি চাই নাই বলে বলো। মন্ত্রী ডাক দিয়া বলে, মহারাজ, আমি যতটুকু দুনিয়া ঘুরে দেখেছি, যতটুকু রিসার্চ করে আমি দুনিয়া দেখলাম, তাতে আমি বুঝলাম যে মানুষের কাছে চাইলেই মানুষ বেজার হয়, আর না চাইলেই মানুষ খুশি থাকে। ঠিক নেই? মানুষের কাছে চাইলে মানুষ কি হয়? বেজার হয়, আর না চাইলে মানুষ খুশি থাকে। তো আমি ভাবলাম যে আপনি আমারে তো অনেক মহাব্বত করেন, ভালোবাসেন, আমি আপনার কাছে কোনো জিনিস চাইবো, আপনি আমার প্রতি রাগ করেন, বেজার হন, এটা আমি চাই না। এই কারণে আমি আপনার কাছ থেকে কোনো কিছু চাই নাই। আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়, চাইলে আল্লাহ খুশি হয়। এজন্য আমি আল্লাহ তাআলার কাছেই চাই, আপনার কাছে চাই না। কিন্তু বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া বলে, রে মন্ত্রী, বলো, আজ পর্যন্ত কোনো কিছু চাও নাই, কিন্তু আমি চাই তুমি আমার কাছ থেকে কোনো একটা জিনিস চাও। কি চাও একটু আমারে জানাইয়া দাও। মন্ত্রী ডাক দিয়া বলে, বাদশা, আপনার কাছে চাওয়ার মতো আমার কোনো জিনিস নেই, একটু ভাবতে দেন। একটু পরে ভাবার পরে এবার মন্ত্রী ডাক দিয়া বলে, বাদশা হারুনুর রশিদ, আজ পর্যন্ত আমি আপনার কাছে কোনো কিছু চাই নাই, কিন্তু আজকে আমি আপনার কাছে একটা জিনিস চাইব। আমার থেকে চাইব না, আপনার কথা রক্ষা করার জন্য চাইব। এবার মন্ত্রী ডাক দিয়া বলে, হারুনুর রশিদ, আমি চাই, আপনি জানেন আমার ফ্যামিলির মধ্যে আমার একটা ছেলে সন্তান আল্লাহ দিয়েছেন, আমি চাই আপনি আমার ছেলেটারে একটু মহাব্বত করেন। হারুনুর রশিদ বলে, মিয়া, এটা তুমি কি চাইলা? সারা জীবন কিছু চাইলা না, এমন একটা জিনিস চাইলা আমি তোমার ছেলের মহাব্বত করব, এটা তো এমন কোনো বড় কথা নয়, এটা তুমি কি চাইলা? মন্ত্রী ডাক দিয়া বলে, বাদশা, এত মন্ত্রীরা আপনার কাছে গাড়ি চাইলো, বাড়ি চাইলো, আপনার কাছে জমি জমা চাইলো, ওরা যেটা চেয়েছে সেটা ওয়ান টাইম চেয়েছে, আর আমি যেটা চেয়েছি এটা অল টাইম চেয়েছি। বলে, কেমন অল টাইম? এবার মন্ত্রী ডাক দিয়া বলে, বাদশা, আমি অনেকক্ষণ ধরে ভেবে ভেবে আমি ভাবলাম, এতদিন আমি কোনো কিছু চাই নাই, কিন্তু এমন একটা জিনিস আমি চাইব, যেই জিনিসটা আমার সারা জীবন থেকে যাবে, অল্প কিছুদিন পর সেটা যেন আমার কাছ থেকে চলে না যায়। আমি ভাবলাম, আপনি যদি আমার ছেলের মহব্বত করেন, আমার তো বয়স অনেক বেশি হয়ে গেল, না জানি কবে আমার আল্লাহ ডাক দিয়ে আমারে কবরে নিয়ে যায়, কিন্তু আমার ছেলেটা তো আস্তে আস্তে বড় হচ্ছে, আপনার ভিতরে যদি আমার ছেলের মহব্বত যদি আপনার ভিতরে সৃষ্টি হয়, আপনি যদি আমার ছেলেটারে একটু মহব্বত করেন, তাহলে আপনার শাসন আমলে আমার ছেলেটা অনেক সময় আপনার অবাধ্য হতে পারে, অনেক সময় আপনার নিয়মের বাইরে আমার ছেলেটা চলে যেতে পারে। অন্যান্য মানুষগুলো, অন্যান্য ছেলেগুলো আপনার নিয়মের বাইরে চলে যাওয়ার কারণে আপনি তাদেরকে অনেক বড় বড় শাস্তি দিয়ে থাকেন, কিন্তু আমার ছেলেটার ভালোবাসা যদি আপনার ভেতরে থাকে, আমার ছেলে যদি
যদিও অনেক পরিমাণে বেশি বেশি ভুল করে ফেলে, কিন্তু আপনি ওই বড় বড় ভুলগুলোকে ছোট ছোট ভুল হিসেবে দেখবেন এবং তাকে আপনি ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এরপরে যদি আমার ছেলেটা আপনার জন্য কোনো ভালো কাজ করে, আপনি ওই ভালো কাজটাকে, ছোট একটা ভালো কাজকে আপনি অনেক বড় করে দেখবেন এবং এর পুরস্কার আপনি অনেক বেশি বেশি দিবেন। অন্যান্য মন্ত্রীরা যা চেয়েছে সেটা ওয়ান টাইম চেয়েছে, আর আমি যা চেয়েছি এটা ওয়ান টাইম চেয়েছি। এটা সারা জীবন থেকে যাবে। কারণ আমার ছেলের মহাব্বত, আমার ছেলের ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে, তো আমার ছেলে ভুল করলেও আপনার কাছে বড় ভুল মনে হবে না, আপনি মাফ করে দিবেন। সারা জীবন আমার ছেলের ভালোবাসা আপনার অন্তরে থাকবে। তো এটা অল টাইম না ওয়ান টাইম? হ্যাঁ, এরকম আল্লাহ তাআলাও ডাক দিয়া বলে, গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলাম। বান্দা, দুনিয়াতে যাওয়ার পরে তুমি অনেক পরিমাণে ভুল করে ফেলবা, অনেক গুনাহ তুমি করে ফেলবা, ছোট বলো আর বড় বলো, অনেক গুনাহ তুমি দুনিয়াতে যাওয়ার পরে করে ফেলবা। কিন্তু তোমার সাথে যদি আমার মহাব্বত ভালো থাকে, তোমার সাথে যদি আমার ভালোবাসাটা ভালো থাকে, তোমার সাথে যদি আমার মহাব্বতটা বেড়ে যায়, তুমি যদিও অনেক পরিমাণে বেশি ভুল করে ফেলো, কিন্তু আমি আল্লাহ তোমার সাথে আমার মহাব্বত থাকার কারণে ওই বড় বড় ভুলগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। আর যদি বান্দা তুমি ছোট ছোট নেক আমল করো, তোমার সাথে আমার মহাব্বত থাকার কারণে ওই ছোট ছোট আমলগুলোর বিনিময়, ওই ছোট ছোট আমলগুলোর বদৌলতে আমি আল্লাহ তাআলা তোমারে এর উপরকন হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য আল্লাহর সাথে মহাব্বত থাকা চাই। পয়গম্বরের জামানায় হযরত ওমর একদিন বসে বসে পাথরের মধ্যে লেখে, কিন্তু উনি পেছন থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। একটা যুবক ছেলে পেছনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। হযরত ওমরের লেখা যখন শেষ পর্যায়ে, আগের জামানার মানুষগুলো পাথরে লিখতো, হাড্ডিতে লিখতো, পাতায় লিখতো। হযরতে ওমর পাথরের মধ্যে লিখতেছেন। লেখা যখন শেষ পর্যায়ে, উনি দাঁড়িয়ে যখন পেছনের দিকে তাকায়, দেখে একটা যুবক ফোপায়া ফোপায়া কান্না করে। এত পরিমাণে কান্না, ওমর ডাক দিয়া বলে, রে ভাই, এত কান্না তুমি কেন করো? যুবক ডাক দিয়া বলে, ওমর, আমি কান্না করি না, আমারে কে যেন কাঁদায়। আমার পাপের বোঝা এত পরিমাণে বড় হয়ে গেল, আমার পাপ আমারে কাঁদায়, আমি নিজে কান্না করি না। বলে, কি পাপ তুমি করেছো? যুবক ডাক দিয়া বলে, ভাই ওমর, তোমারে বলতে চাই না, আমার রাসূলের দরবারে নিয়ে চলো, আমি আমার রাসূলকে গিয়ে বলবো। হযরত ওমর যুবকরে নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। এবার যখন হযরত ওমর রাসূলের সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, চোখের পানি কেমন যেন টলমল করে। পয়গম্বর ডাক দিয়া বলে, ওমর, কেন তুমি কান্না করো? কি তোমার দুঃখ, কি তোমার কষ্ট? ওমর ডাক দিয়া বলে, নবী আমার, আমি কান্না করি না। একটা যুবক এত পরিমাণে জোরে জোরে কান্না করতেছে, তার কান্না দেখে আমার চোখ দিয়েও পানি পড়া শুরু হয়ে গেল, আমি নিজে কান্না করি না। ওমর এবারে ডাক দিয়া বলে, পয়গম্বর, ওই যুবক এত জোরে জোরে কান্না করে, তার কান্না দেখে আমি আর সহ্য করতে পারলাম না। বলে, ওই যুবকরে আমার সামনে নিয়ে আসো। যুবকরে যখন রাসূলের সামনে নিয়ে আসা হয়, ওই যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি এমনি এমনি কান্না করি না, আমি আমার জীবনে এত পরিমাণে বড় একটা ভুল করে ফেলেছি, জানি না আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা, আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা আমার জানা নাই। পয়গম্বরে ডাক দিয়া বলে, যুবক, আমার আল্লাহর রহমত সম্পর্কে কি তোমার কোনো ধারণা নাই? যুবক ডাক দিয়া বলে, নবী আমার মনে হয় আমি আমার মাওলার রহমতের থেকে অনেক বড় বেশি গুনাহ করে ফেলেছি। বলে, আসমানের থেকেও বড় গুনাহ করছো? কয় হ্যাঁ। জমিন থেকেও বড় গুনাহ করছো? কয় হ্যাঁ। বলে, কি এমন গুনাহ তুমি করলা আমারে জানায়া দাও। যুবক ডাক দিয়া বলে, নবী আমার, আমি যতগুলা মানুষ মদিনার ভিতরে মারা যায়, এ মানুষগুলোর যখন দাফন কাফন সম্পূর্ণ হয়ে যায়, পরের দিন আমি গভীর রাতে গিয়া কবরগুলো খনন করার পরে ওই লাশের থেকে কাফনের কাপড়টা আলাদা কইরা ওই কাফনের কাপড় আমি বাজারের মধ্যে গিয়ে বিক্রি করি। হঠাৎ
করে একদিন এমন হয়ে গেল, আমি যখন কাফনের কাপড় চুরি করার জন্য আমি যখন কবরের মধ্যে নামলাম, কবরের মধ্যে নামার পরে আমি যখন তার শরীর থেকে বস্ত্র যখন খুলে ফেলেছি, দেখি মদিনার একজন আনসারী মহিলা, সুন্দরী একটা মহিলা যখন মারা গিয়েছে। আমি যখন তার কাফন চুরি করার জন্য আমি যখন কবরে নেমেছি, ওই শরীর থেকে কাপড়টা খোলার পরে ওই মহিলার শরীরটা এত পরিমাণে সুন্দর, আমি তার প্রতি এত পরিমাণে আকৃষ্ট হয়ে গেলাম, তাকে দেখে আমি আর সহ্য করতে পারলাম না। শয়তান আমারে এত পরিমাণে ওয়াসওয়াসা দিয়া গেল নবী, আমি এক পর্যায়ে ওই মহিলার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আমি যখন তার সাথে জিনার কাজ শেষ করার পরে কবর থেকে উঠে যখন আমি বাড়িতে চলে যাব, হঠাৎ করে আমি তাকাইয়া দেখি আল্লাহ ওই নারীর জবান খুলে দিয়েছে। ওই নারীটা আমারে পেছন থেকে ডাক দিয়া বলে, রে যুবক, কি এমন গুনাহ তুমি করে ফেললা? তোমার ঘরে কি তোমার মা বোন নাই? তুমি নিজেও নাপাক হয়ে গেলা, আমারেও নাপাক বানায় ফেললা। তোমারে কি কবরের মধ্যে আসা লাগবে না? কিভাবে তুমি আমার আল্লাহর সাথে এই গুনাহ নিয়ে দাঁড়াবা? আমার রাসূল ডাক দিয়া বলে, যুবক, তোমার ক্ষমার ব্যাপারে আমার কাছে কোনো বার্তা নাই, এখান থেকে চলে যাও। যুবকটা বেহুশ হয়ে পাহাড়ের মধ্যে চলে গেল, গিয়ে আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ, আমার থেকে অনেক বড় বড় গুনাহকারীদেরকেও তুমি মাফ করে দিয়েছ, তুমি যদি চাও তুমি আমারে চাইলেই তো মাফ করে দিতে পারো, আমারে মাফ না করা পর্যন্ত আমি আর বাড়িতে ফিরে যাব না। এবার ওই যুবক পাহাড়ের চূড়ায় গিয়া 3 দিন পর্যন্ত শুধু কাঁদে আর আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ, আমারে মাফ না করা পর্যন্ত আমি বাড়িতে যাব না। 3 দিন পরে আমার আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে পয়গম্বরের কাছে ওহী নাজিল করে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও, ওই যুবককে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, নবীর কাছে ওহী নিয়ে যাও। এবার ফেরেশতা পয়গম্বরের কাছে আসিয়া ডাক দিয়া বলে, নবী আমার, যেই যুবকরে আপনি এখান থেকে বের করে দিয়েছেন, যেই যুবকটা গুনাহ করে ফেলেছে, যেই যুবকটা জিনা করে ফেলেছে, ওই যুবকের কান্না আমার মাওলার আরশ পর্যন্ত পৌঁছায় গেছে। আমার আল্লাহ ওই যুবকরে মাফ করে দিয়েছে। আপনি তারে ঘোষণা দিয়ে দেন, শুধু জিনা করার গুনাহ না, ওই যুবকের তাওবা আমার আল্লাহর কাছে এত পরিমাণে কবুল হয়ে গেল, আমার আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে। ভাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নেভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাতনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা।